তুমি মাদ্রাসায় ভর্তি হইবা? জি। হ্যাঁ জি। তোমার আসসালামু আলাইকুম। আজকে আমি ইনসাফ বারাকা হসপিটালের সামনে ছিলাম, মালিবাগ। সেখানে দেখি একটা বাচ্চা ঘুরঘুর করে ঘুরতেছে, ও কিছু একটা বিক্রি করতেছে। তারপর ওর সামনে যায় যাওয়ার পর আমি শুনতে পেলাম যে আসলে ও খুবই কষ্টদায়কের ভেতরে আছে। এতটুকু বয়সে খেলাধুলার কথা, কিন্তু সেখানে খেলাধুলা না করে ও কাজকর্ম করে খাইতেছে। তো আজকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা। নাম কি তোমার? রাকিবুল। রাকিবুল। জোরে বলো। রাকিবুল। থাকো কোথায়? সামনে। সামনে। জি। বাবা মা কি করে? দেশে অন করে। গ্রামে? কোন জায়গায়? ময়মনসিংহ। ময়মনসিং। ওইখান থেকে এখানে কেমনে এসো? এই যে ওইখান থেকে এখানে কিভাবে এসো? মহাজন রয়েছে মহাজন লইছে। মহাজন কোথা থাকে? সামনে। সামনে কত দূর? এই ব্রিজ আছে না একটা, হ্যাঁ, ব্রিজের লগে। ব্রিজের লগে। ব্রিজের লগে। তাই তোমার মহাজনে কি তোমার এই কাম দিছে? জি। হ্যাঁ, তোমার মহাজন এই কাম দিছে? জি। মহাজনটা কি দিতে হয় তোমার? এই বেচে এনে টাকা দিতে হয়। কয় টাকা দেয় তোমারে? তারপর 5,000 দেয় মাসে। হ্যাঁ, মাসে 5,000 দেয়। মাসে 5,000 দেয়। আর খাওয়া দাওয়া কে দেয়? মহাজনে। মহাজন দেয়। জি। আর এমনি কোনো টাকা পয়সা দেয়? 30 টাকা দেয়। প্রতিদিন 30 টাকা দেয়। তোমার কি এই কামের জন্য দিছে তোমার আম্মু? জি। হ্যাঁ, এই কাজের জন্য দিছে। কয় টাকা বেচছো আজকে? 700। 700 টাকা বেচছো। যা বেচবা তার কি সব মহাজনে দিয়ে দিব? জি। হ্যাঁ, জি। তারপর তোমার প্রতিদিন 30 টাকা দিব। আর খাওয়া দাওয়া করছো দুপুরের? হ্যাঁ, জি। কি খাইছো? ভাত ভাত খাইছো? তোমার টাকা দিয়ে খাইছো? মহাজনের বাসায় গিয়ে খাইছি। 3 বেলা খাওয়ান কি মহাজন দেয়? জি। হ্যাঁ, জি। তোমার মহাজনের এখান থেকে কতক্ষণ লাগে যেতে? এই 10 মিনিট। 10 মিনিট লাগে। তোমার নামটা কি কইলে জানি? রাকিবুল। রাকিবুল। মমন চিন্তা কর। হ্যাঁ, দুনিয়াটা বড় কষ্টের, নিঠুর। হয়তো বা বুঝে বলতে পারবো না, আসলে দুনিয়াটা খুব কষ্ট। কারণ এই এতটুকু বয়সে রাস্তাঘাটে ওর খেলার কথা, কিন্তু ও রাস্তাঘাটে ব্যবসা করে ওর পরিবার চালাইতে হইতেছে। তো আসলে আমাদের সবারই সজাগ হওয়া উচিত, কারণ আমরা যদি সজাগ না হই এতটুকু বাচ্চাদের দিয়ে এই যে ব্যবসা বাণিজ্য করাইতেছে, এগুলো আসলে অবৈধ কাজ। এগুলো কখনো বৈধ কোনো কিছু হইতে পারে না। এগুলো আসলে অবৈধ কাজ। এই অবৈধ কাজের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আর এতটুকু বাচ্চাদের দিয়ে এইসব কাজ করানো বন্ধ করতে হবে। শিশু শ্রম আইন বলতে আমাদের দেশে কিছু একটা আছে, সেই আইনে লঙ্ঘন করে কোনো কিছু করা যাবে না। তা আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব সবাই, আর যত পারবো অত শেয়ার করব। আমার পক্ষে যতটুকু সাহায্য করার দরকার আমি এই ছেলেটাকে করব ইনশাল্লাহ। ওর অ্যাড্রেসটা আমি নিয়ে নিচ্ছি, এবং ওর যাতে পরবর্তীতে কোনো ঝাইঝামেলা হলে আমি যেন ওর সাপোর্ট দিতে পারি, সেই দোয়া সবাই করবেন ইনশাল্লাহ। ওর সাপোর্ট করব। তোমার এই শোনো, তোমার বাবা কি করে? দেশে কাম করে। দেশে কাজ করে। তোমারে যদি স্কুলে ভর্তি করে দিই, ভর্তি হইবা? পারবো না। টাকা দিবি। হ্যাঁ, সেটা দায়িত্ব আমাগো। তোমার দায়িত্ব না তো। তুমি পড়বা, পড়ালেখা করবা। পড়ছিলে এই পর্যন্ত? পড়াশোনা স্কুলে ভর্তি ছিলা? জি। হ্যাঁ, হয়েছিলা? যদি আমরা স্কুলে ভর্তি করে দিই, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই, পড়বা? জি। হ্যাঁ, জি। বলো, পড়বা? পড়তে পারবো না, টাকা কই পাবো? আমরা দিব, এটা তোমার বুঝতে হবে না। মা তো দেশে বাইরে মানতে টাকা পাবো। তোমার মা বাবার সাথে আমি কথা বলবো। তোমার যদি আমি মাদ্রাসায় ভর্তি করে দিই, তুমি মাদ্রাসায় ভর্তি হইবা? জি। হ্যাঁ, জি। তোমারে কোন জায়গায় আসলে পাওয়া যাবো বলো তো? আমার একটু ঠিকানাটা বলো তো। এই জায়গায় আসতে পাওয়া যাবে। এই হসপিটালের সামনে আসলে পাওয়া যাবো? প্রতিদিন আসো এখানে? প্রতিদিন প্রতিদিন আসো? এমন টাইমে আসি। এমন টাইমে আসো? জি। ঠিক আছে। আসলে এই দুনিয়াতে
অনেক ভয়ঙ্কর মানুষ এখনও আছে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মানুষ আমরা স্বাধীন হতে পারি নাই। তা আমরা চেষ্টা করব যেন এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারি, আরও যাতে সুন্দর হয়। এই জন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা এবং সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।